দাদা, এখনকার কিন্তু যুগ ইন্টারনেটের যুগ। তো যেহেতু ইন্টারনেট আমরা সবাই ইউজ করি এবং বিভিন্ন ধরনের আমাদের কিন্তু অ্যাপস আমরা ডাউনলোড করে রাখি, যেখানে নিজেদের সুন্দর সুন্দর মোমেন্ট গুলো শেয়ার করি। তো আমরা এরকম অনেকেই দেখে থাকি, নতুন বাড়ি কিনেছি, গৃহপ্রবেশের ছবি, বা ছেলে হয়েছে বা মেয়ে হয়েছে, যে ইটস বেবি গার্ল, এরকম করে আমরা বিভিন্ন ধরনের ছবি আপলোড করে থাকি। এবং কোনো কোনো ক্ষেত্রে আমরা এটাও দেখে থাকি যে ঘুরতে যাওয়ার, বিদেশ যাচ্ছি তার ছবি, মানে সমস্ত ভালো মোমেন্ট গুলো আমরা শেয়ার করি। আর কোথাও গিয়ে কিন্তু দূর দূরান্ত থেকে আমরা প্রত্যেকেই সেই ছবিগুলো দেখতে পাই। কারণ এখনকার দিনে সবার পক্ষে কিন্তু ফোনে ওই কেমন আছো, কি করছো বা গিয়ে কথা বলাটা পসিবল হয় না। তো সেক্ষেত্রে তোমার কি মনে হয়, এগুলিতে কি নজর লাগে? অনেক এরকম বলে যে না বাবা, ভালো ছবি আপলোড করিস না, দরকার নেই, পাঁচজন দেখবে, নজর দেবে। মানে এটা কি আদৌ সত্যি, কতটা কি, একটু যদি বলো। খুব ভালো এটা শুনতে বা তুমি যেটা বলছো। দেখো আজকালকার দিনে আমরা ভালো থাকবো, ভালো খাবো, আমরা সকলেই চাই। হুম। কিন্তু কেউ কেউ মানুষ আছেন, এমন এমন মানুষ, কাছের মানুষ পছন্দ করে না যে এই মানুষটা ভালো থাকবে, ভালো খাবে, হুম। ভালো পড়ছে, ভালো জিনিস আছে, ভাবে আমার পায়ের তলায় রেখে দেবো, সারা একদম। জীবন আমার সাথে আমার নিচে থাকবে। সেই মানুষটাও যে জীবনে বাঁচার স্বপ্ন দেখে, ভালো থাকতে চায়, হুম হুম। ভালোভাবে বাঁচতে চায়, সেটা কিন্তু ওই ভালো মানুষগুলো এটা চায় না। তারা আচ্ছা। হিংসা করে। তারা ভালোটা না পারুক, তারা ক্ষতিটা করার চেষ্টা করে। একদম। যখনই তুমি কিছু ভালো জিনিস দিলে, ভালো ছাড়লে, তখনই তারা কিছু ভালো মানুষের যেখানে কাজ করছে, সেখানে এমন করে তো আমার পেছনে একটা পিন করে দিল যে, "আরে তোমার কোম্পানির স্টাফ, সে তো বিদেশ যাচ্ছে বা তার গাড়ি কিনেছে। দেখো তোমার টাকা-পয়সা চুরি করছে কিনা। ও বাবা! দেখো আচ্ছা তোমার আচ্ছা। তোমার কাছে ব্যবসা করছে, তুমি গাড়ি কিনতে পারোনি। দেখো তোমার থেকে, তুমি তো ওকে বিশ্বাস করো, তোমার ম্যানেজার, সে দেখো একটা ৪ চাকা কিনে ফেলেছে। তোমার কর্মচারী হয়ে সে তুমি কেন? তুমি তুমি হ্যাঁ। কিন্তু সাইকেল চড়ছো, হুম হুম তুমি হুম। বাইক চড়ছো। তাহলে সে কিন্তু এটা ভাঙাচোরা একটা পুরানো সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনেছে ৳৭০,০০০ হুম দিয়ে। হুম হুম। ভালো করে চিন্তা করো। তোমার কাছে তার শখ, যে শখ, আমি শখ জীবনে একটা গাড়ি কিনবো। হুম হুম। বাইক তো কিনতে গেলে ৳১.৫ লাখ। একটা ৳৭০,০০০ দিয়ে সে একটা সেকেন্ড হ্যান্ড একটা ৪ চাকা কিনে ফেলেছে। এই একদম। যে ৪ চাকাটা সেকেন্ড হ্যান্ড কিনে ফেলেছে, এটা সেই মালিকের কানে যখন গেল, মালিক ওকে আর দু চোখে দেখতে পাচ্ছে না। মানে এত সন্দেহ করছে যে তুমি মানে সে কাজ করার তার দায় হয়ে দাঁড়িয়েছে। একদম। যাকে অন্ধ বিশ্বাস করত, সে আর সত্যিকারের সে মানে স্টাফটি যে মালিককে দেখত, সত্যি সে কোনদিন হয়তো ভালোই। অনেস্ট, হ্যাঁ হ্যাঁ, তার একদমই, মধ্যে হ্যাঁ। কোনো খারাপ ছিল না। সে পাই পয়সা জমিয়ে কিন্তু সে সেকেন্ড হ্যান্ড গাড়িটা কিনেছে। এই যে মানুষের যে দৃষ্টি, এটা কিন্তু মানুষের খুব খারাপ। মানে কুনজর কুনজর, বলছো, একদম, আচ্ছা। একদম। এবার দেখো তুমি তোমার সন্তানকে খাওয়াচ্ছ। হুম হুম হুম। বাড়ির বাইরে কোলে করে নিয়ে একটু খাওয়াচ্ছ। হুম ঘুরতে, হুম ঘুরতে হুম খাওয়াচ্ছ। হুম হুম। সন্তানটা বায়না করছে। হুম হুম। বাড়ি বাইরে খাওয়াচ্ছ। এবার তুমি একটা মাছ খাওয়াচ্ছ, কি মাংস খাওয়াচ্ছ, কি ডাল ভাত খাওয়াচ্ছ। একটা পাখি দূর থেকে তোমার খাবারটাকে দেখছে। হুম। কাক হোক, বিড়াল হোক, পাখি হোক, একদম। কুকুর হোক, দেখছে। ওরও কিন্তু ইচ্ছা করছে ওইখান থেকে কিছুটা খাবার খেতে। ঠিক ওই আছে? জন্যই আগেকার দিনে সবাই বলতো ঘরে, যে ঘরে বসে ঘরে বসিয়ে ঘরে বসে খাওয়াও। খাওয়াতো। তো এইটা কিন্তু আমি মানি। হুম হুম। ঠিক আছে? ওই যে তুমি ভালো খাচ্ছ, সেটাকে যদি ৫ জনকে দেখাও, তুমি সোনার চেইন পরে ঘুরে বেড়াচ্ছ, হুম হুম ৫ হুম। জনকে দেখাও, তাহলে তুমি ২ নম্বরে ইনকাম করছো। তাই তুমি। বিপদে পড়েছে তাই তুমি হ্যাঁ। এত ইনকাম করছো। এটা কিন্তু খুব সাবধান। এটাকে কি খুব সাবধান। মানে এর থেকে উপায় কি, সেটা একটু বলো। যদি দেখা যায় তার জন্মকুণ্ডলিতে হুম। এটা তার শত্রু বৃদ্ধির যোগ আছে। গুপ্ত আচ্ছা শত্রু, এবং গুপ্ত শত্রু আবার অনেক রকম হতে পারে। নিজের আচ্ছা। পিতা-মাতা হতে পারে। বাবা মাও। হ্যাঁ, একদম। গুরুদেব হতে পারে। গু ও। শিষ্যর অনেক ইনকাম, অনেক অর্থ, গুরু ভালো নেই। গুরুরও ভালো লাগছে না। গুরুও তার পছন্দ করছে না মানে শিষ্যকে। নিজের খুব 100 কাছের মানুষ একদম, তারাও। একদম। মানে ওই যে প্রিয় বন্ধু, হুম। একদম তোমার সাথে গলায়, গলায় বন্ধু, যাকে তুমি তোমার অন্তরে সবচেয়ে বেশি বিশ্বাস করো, ভালোবাসো। সেও তখন তোমার মানে কথার সাথে তার মিলবে না। তোমার যখন তার পছন্দ হবে না, সে হুম। দেখবে তোমাকে কতভাবে ক্ষতি করা যায়। মানে ক্ষতি করা যায়, এটা একদম। হয়। কারণ তোমার সাথে তো মিশছে। জানতে তোমার তো পারছে। জানতে পারছে। হুম। একটা সময় তো একদম। জেনে গেছে তুমি কেমন ধরনের মেয়ে। কি, কি কাজ করেছো। তোমার কি, কি ব্যাকগ্রাউন্ড আছে। সে তো জেনে গেছে। এইবারে সে জেনে গিয়ে সে অপরজনের সাথে উম মানে তার বন্ধুত্ব হয়ে গেছে। তখন আর তোমাকে সহ্য করতে পারছে না। তুমি সবচেয়ে খারাপ লোক। তো এইভাবেই তো সম্পর্ক একদম তাই। গুলো এইভাবে নষ্ট করে হয়ে যায়। সম্পর্কগুলো নষ্ট হয়ে যায়। ওইজন্য বেশি বন্ধুত্ব, বেশি ঘরের কথা কাউকে বলা, আর বেশি লোক দেখানো, এটা আমি জন্মকুণ্ডলিতেও দেখতে পাই। আর এটা আমি পছন্দ করি না। আচ্ছা। এটা আমার নিজের ওপিনিয়ন, যেটা আমি পছন্দ করি না। তুমি যত ভেতরের কথা লোকের কাছে গল্প করবে, তোমার সরলতার সুযোগ নিয়ে তোমার ক্ষতি করার চেষ্টা করবে।
তত বেশি জানতে পারে। একদম তাই। এটা থেকে আর কাছের মানুষই কিন্তু ক্ষতি করে। একদম তাই। এটার থেকে দূরত্ব থাকা বা বিরত থাকা কিন্তু আমি মনে করি।